তো দেব আমার কাছে কোচিং নিচ্ছে, ইদানিং খুব ভালো প্রোগ্রেস হচ্ছিল। বাট একটা মিস্টেক যেটা আমিও দেখি নাই আর ও মানে বলে নাই, ব্রেকফাস্ট বা হচ্ছে প্রি-ওয়ার্কআউট মিল যেটা ওটাও কি করতেছিল, খুবই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছিল যেগুলো ডাইজেস্ট হতে আর ফ্যাটস বহুত বেশি ছিল। তো কি হচ্ছিল যে ডাইজেস্ট হতে টাইম লাগছিল, যখন ও ওয়ার্কআউট করতে আসছিল ব্লোটেড ফিল করছিল বা ওর এনার্জি লেভেল ভালো হচ্ছিল না, সাস্টেন করতেছিল না ঠিক মতো। তো আমরা কি করবো, ব্রেকফাস্ট দাও কি খাচ্ছিল, ওটস ঠিক আছে, তাও ওয়ার্কআউটে 2 ঘন্টা 3 ঘন্টা আগে খায়। মিল্কটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে অনেকে যারা ল্যাকটোজ বা মিল্ক ডাইজেস্ট হতে একটু টাইম লাগে। আর মেইন প্রবলেম করছিল পিনাট বাটার, এটা অতিরিক্ত হাই ফ্যাট কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এ ভর্তি, তো যার জন্য ওয়ার্কআউটের রেজাল্টস গুলো বেটার হচ্ছিল না। প্রি ওয়ার্কআউট মিলটা আমার ফিক্স করতে লাগবে। এটা কিভাবে ফিক্স করবো, ওটস যেমন ঠিক আছে, তো ওর পিনাট বাটার আমরা সরাই দিব। পিনাট বাটারের জায়গায় আমরা কি লাগাবো, পিনাট বাটারের জায়গায় আমরা হানি ইউজ করবো, নর্মাল হানি ইউজ করবো, সিম্পল কার্বোহাইড্রেট। মিল্কটাও সরাই দিব, জাস্ট ওটস হানি আর এর সাথে হয়তো রাইস কেকস বা বানানাস ইউজ করতে পারি। বানানাসে একটু ফাইবার থাকে তো পেটটাও ভরা থাকে। তো এইটা আমি একটু অ্যাডজাস্ট করবো প্রি ওয়ার্কআউট মিল, যাতে সিম্পল কার্বোহাইড্রেটস থাকার চেষ্টা করবো, বেশি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস আর ফ্যাটস থাকার চেষ্টা করবো না, যাতে ডাইজেস্ট তাড়াতাড়ি হয় আর ওয়ার্কআউটের সময় ওর ব্লোটেড ফিল না হয় আর এনার্জি লেভেলস ঠিক থাকে ওর। তো এটাই বলার ছিল।